ইউটিউব ভিডিও তৈরি করব কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি না। কিভাবে কথা বলবো, কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, এই বিষয়গুলো আমরা খুঁজে পাচ্ছি না। যদি আপনার এই রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি বলবো যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আমরা যারা ইউটিউবার রয়েছি, আমরা যারা ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, আমরা অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর স্ক্রিন ভিডিও রেকর্ড করে থাকি। আমরা অনেকেই ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় পাই, ক্যামেরার সামনে কথা বলতে আমরা ভয় পাই। কিভাবে কথা বলতে হবে, কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়। তো দর্শক শ্রোতা, যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও ক্লিপটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও ক্লিপটি আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা জানতে পারবেন যে কিভাবে ক্যামেরার সামনে এসে আপনাকে উপস্থাপন করতে হবে, কিভাবে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে। তো দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন এরকম আপডেট টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে ইউটিউব ভিডিও তৈরি করলে আপনাদেরকে ক্যামেরার সামনে কথা বলতে হবে বা কিভাবে আপনারা ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করবেন। তো দর্শক শ্রোতা, ক্যামেরার সামনে নিজেকে দাঁড়ানোর আগে আপনাকে আমরা বলবো যে আপনাদের মনোবলকে আপনারা স্থির করুন। আপনাদের মনোবল যদি স্থির না থাকে তাহলে আপনারা ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবেন না। নাম্বার 1, আপনাদের মনোবল স্থির করতে হবে। আপনাদের মনোবল স্থির করার পর আপনাকে ক্যামেরার সামনে বসতে হবে অথবা দাঁড়াতে হবে। নাম্বার 2 যে কাজটি অবশ্যই আপনাকে করতে হবে, আপনাকে ক্যামেরার সামনে বসে অথবা দাঁড়িয়ে আপনাদের আই কন্ট্যাক্ট থাকবে আপনাদের ক্যামেরা লেন্সের দিকে। কেন আপনাদের আই কন্ট্যাক্ট ক্যামেরা লেন্সের দিকে থাকবে এই কথাটা আপনারা অনেকেই জানেন না। তো দর্শক শ্রোতা, আপনারা যখন আপনাদের আই কন্ট্যাক্ট আপনাদের ক্যামেরা লেন্সের দিকে করবেন তখন আপনার দৃষ্টিটি থাকবে আপনাদের অডিয়েন্সদের দিকে। আপনারা যখন ওই ভিডিওটিকে তৈরি করে আপনারা নিজেরাই দেখবেন তখন আপনাকে দেখা যাবে যে আপনারা আপনাদের অডিয়েন্সদের দিকে তাকিয়ে রয়েছেন, আর আপনারা অডিয়েন্সদের দিকে তাকিয়ে সাবলীল ভাষায় কথা বলতেছেন। সুতরাং আপনাদের দৃষ্টিশক্তি অবশ্যই আপনার ক্যামেরা লেন্সের দিকে থাকবে। ক্যামেরা লেন্সের দিকে থাকলে আপনাদের ভিডিওটি আরো বেশি ভালো হবে, আরো বেশি সুন্দর হবে, আকর্ষণীয় হবে। তো দর্শক শ্রোতা, 2 নম্বর স্টেপটি আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের অবশ্যই টার্গেট থাকতে হবে আপনাদের ক্যামেরা লেন্সের দিকে। আমরা তৃতীয় যে স্টেপটির কথা আপনাদেরকে বলবো সেটা হলো, আপনারা যদি ক্যামেরার সামনে বসে অথবা দাঁড়িয়ে কথা বলতে না পারেন সেক্ষেত্রে আপনি যে বক্তব্যটুকু দেবেন সেই বক্তব্যটুকু কোনো কাগজের মধ্যে লিখে আপনাদের সামনে আপনারা রাখবেন এবং সেখান থেকে মাঝে মাঝে দেখে আপনাদের বক্তব্য আপনারা উপস্থাপন করবেন। সেক্ষেত্রে আপনাদের বক্তব্যের মধ্যে কোনো কথার মধ্যে ভুল ত্রুটি আসবে না। সুতরাং আপনাদের করতে হবে কি, আপনাদের যে বক্তব্যটি হবে সে বক্তব্যটি আগে থেকেই লিখে রেখে আপনাদের সামনে আপনারা রেখে দেবেন। সেখান থেকে মাঝে মাঝে দেখে আপনারা আপনাদের বক্তব্যগুলো উপস্থাপন করবেন। সেক্ষেত্রে কেউ বুঝতেই পারবে না যে আপনারা আসলে কোনো কিছু দেখার পরে কোনো কিছু বলছেন কিনা। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে অবশ্যই আপনাকে সাবলীল ভাষায় আস্তে আস্তে করে কথা বলতে হবে। আস্তে আস্তে করে কথা বললে হবে কি, আপনারা যে কথাগুলো উপস্থাপন করতে চাচ্ছেন সেই কথাগুলো আপনারা পুরোপুরিভাবে উপস্থাপন করতে পারবেন। আর যদি একটু স্পিডে কথা বলার চেষ্টা করেন
অথবা একটু তড়িঘড়ির চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনারা কোনো ইম্পর্টেন্ট বিষয়কে মিস করে যাবেন, অথবা কোনো কিছু আপনাদের ঘটে যাবে। আপনারা যে কথাটি বলতে চেয়েছিলেন সে কথাটি আপনারা স্পষ্টভাবে বলতে পারবেন না। সুতরাং আপনাদেরকে তড়িঘড়ি করা যাবে না বা স্পিডে কথা বলা যাবে না। আপনাকে অবশ্যই সাবলীল ভাষায় কথাবার্তা বলতে হবে, যাতে করে অডিয়েন্স শুনে, আপনাদের কথাগুলো অডিয়েন্স শুনে যেন মুগ্ধ হয়, এভাবে আপনাদের কথাগুলো উপস্থাপন করতে হবে। আশা করি এই কয়েকটি বিষয় সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অথবা বসে আপনারা সাবলীল ভাষায় কথাবার্তা বলতে পারেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও ক্লিপটি আপনাদের কাছে কেমন লেগেছে আমরা জানি না, তবে আজকের এই ভিডিও ক্লিপটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, আজকের এই ভিডিও ক্লিপটি দেখার পরে যদি আপনারা কোনো কিছু বুঝতে পারেন অথবা জানতে পারেন অথবা কোনো কিছু তথ্য পেয়ে যান, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো দর্শক শ্রোতা, আজকে পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।